বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কপি ডাঁটা শিম আলু পোস্ত করে দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, কপি ডাঁটা আমি এই যে জিরি জিরি করে কুটে নিয়েছি, শিম কুটে নিয়েছি, আর এই যে আলু কোটা আছে লম্বা লম্বা করে, আমি এটা দিয়ে আজকে পোস্ত করছি। এই যে কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নেবো। এটা পোস্ত করার জন্য দেখো আর কিছুই কিন্তু দেবো না, এটা তো সম্পূর্ণ নিরামিষ করবো। এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, আর কপি ডাঁটা আছে, শিম আছে, আলু আছে। চলো বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। আমি মশলা কি বাটছি, আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, এই যে কপি ডাঁটা এটাও দিয়ে দিচ্ছি। আর এই যে শিমটা সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেখো, এই যে আমার পোস্তটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখো, আমার পোস্ত কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এই পোস্তটা পরে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি কিন্তু এর মধ্যে নুন দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এবার নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দেবো। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা একটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু তারপরে পোস্তটা দেবো। এর মধ্যে কিন্তু কপি ডাঁটা আছে, শিম আছে, আলু আছে। বন্ধুরা দেখো, আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু পোস্তটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, পোস্তটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই পোস্তটা ঢেলে দেবো। আর এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ দেবো না, হলুদ ছাড়া কিন্তু পোস্ত করবো। আর এর মধ্যে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, এর মধ্যে আমি কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার ভালো করে পোস্তটা শুনে নিই, নাড়াচাড়া করে নেবো। নিয়ে তারপরে যে পোস্তর যে জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। কপি ডাঁটা পোস্ত কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এর মধ্যে কপি ডাঁটা আছে, শিম আছে, আলু আছে, একসাথে করছি তো খেতে খুবই ভালো লাগবে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এই যে পোস্তর জলটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো।
আমি গ্যাস আস্তে করে দিলাম বন্ধুরা, দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে রাখলাম, 10 মিনিট ঢাকা দিলাম, গ্যাস আস্তে করা আছে বন্ধুরা। 10 মিনিট পর আবার ফিরে আসছি। আশা করি 10 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, না হলে আরও 5 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমার গ্যাস কিন্তু আস্তেই করা আছে বন্ধুরা, দেখো দেখো আমার গ্যাস কিন্তু আস্তেই করা আছে, দেখো আমার হয়েই গেছে। এবার একটুখানি গ্যাসটা জোর করে দিচ্ছি, দিয়ে একটুখানি বাড়িয়ে দিলাম। একটুখানি শুকনো শুকনো হলে তারপরে কিন্তু আমি নামাবো। একটু আলুটা দেখে নিই বন্ধুরা, দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর শিম তো দেখো গলেই গেছে দেখেই মনে হচ্ছে। আর ডাটাও দেখো, ফুলকপির ডাটাও কিন্তু গলে গেছে, দেখো খুবই ঝিরিঝিরি করে ফুটেছি তো। এই দেখো বন্ধুরা, এবার আমি কিন্তু একটুখানি শুকিয়ে গেলে তারপর আমি নামাবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পোস্তটা। আজকে কিন্তু হলুদ ছাড়া কিন্তু পোস্তটা করেছি, দারুণ খেতে হবে। আর কপি ডাঁটা শিম আলু সব কিছুই তো করেছি, খেতে দুর্দান্ত লাগবে কিন্তু। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখো এই নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু কপি ডাঁটা শিম আলু পোস্ত নামানো হয়ে গেছে। এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করেছি, আর হলুদ ছাড়াই কিন্তু পোস্তটা করেছি। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।